নমস্কার বন্ধুরা, কুকুর শিখা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শাকের রেসিপি। সেটা হলো বেথো শাক। আর এই বেথো শাক প্রধানত শীতকালেই পাওয়া যায়। আমি যেভাবে বেথো শাক রান্না করে ভীষণই ভালো লাগে খেতে, তাই আমি আপনাদেরকে এই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই বেথো শাকটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে বেথো শাকের সঙ্গে কিছু সবজি নিয়েছি, দেখুন একটু। এখানে আমি বেথো শাককে, এক আটি বেথো শাককে খুব ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর আমাদের লাগছে, এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি, আর আমাদের আলু লাগছে, আর এখানে 3-4টে সিমকে আমি কেটে নিয়েছি, আর আমাদের কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা, আর আমার আদা লাগছে। আর আমি এখানে 10-12টা মটরশুঁটিকে একটু ছাড়িয়ে নিয়েছি। আর আমাদের লাগছে ফোড়নের জন্য 1 চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। তারপর আমি কড়াইতে 3 টেবিল স্পুন মতো সরষের তেল গরম করে আমি ফোড়নটাকে দিয়ে দিলাম। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। তারপর একটু আমি নাড়াচাড়া করে দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একে একে সবজিগুলো অ্যাড করবো। প্রথমে শিম দিয়ে দিলাম, তারপর বেগুন দিয়ে দিলাম, তারপর আমি আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবার আমি মটরশুঁটিটাও অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখানে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার আলু, মটরশুঁটি, শিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কেটে রাখা শাকটাকে আমি এখানে দিয়ে দেব। তারপর আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর আমি টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে দেব। এই নাড়াচাড়া করতে করতে দেখুন শাকটা অনেকটা কমে যাবে, আর শাক থেকে জলও বেরিয়ে যাবে। এইভাবে একবার আপনারা রান্না করে খাবেন, ভীষণই ভালো লাগে খেতে। দেখুন আমার নাড়াচাড়া করতে করতে শাকটা অনেকটাই কমে গেছে, আর বেশ জলও বেরিয়ে গেছে শাক থেকে। এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো, যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, আর আলু, শিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি এটাকে নাড়াচাড়া করে শুকনো মতো করে নেব। তারপর আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন দেবেন না, তবে চিনিটা দিলে খেতে ভালো লাগবে। তারপর আমি এটাকে নাড়াচাড়া করে করে শুকনো মতো করে আমি নামিয়ে নেব। দেখুন আমার শুকনো মতো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি করে নিলাম বেথো শাকের এই মজার রেসিপি। এইভাবে একবার রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খান, ভীষণই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তবে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।